জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত হয়েছে ১৪ দল, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। এদিকে অবিলম্বে কারফিউ প্রত্যাহার, রাজনৈতিক দমনপীড়ন, গ্রেপ্তার অভিযান ও বিরোধী দলের ওপর দোষ চাপানোর পরিবর্তে ছাত্রদের দাবি মেনে নিয়ে দেশে শান্তি ও স্বস্তির পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানান। বিবৃতিতে সরকারের জুলুম নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার জন্য সব শ্রেণী পেশা, রাজনৈতিক দল ও দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। জামায়াতের আমির বলেন, ছাত্রছাত্রীদের কোটা সংস্কারের আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সরকার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার পরিবর্তে গণগ্রেপ্তার চালিয়ে দেশে এক ভয়াবহ পরিস্থিতির অবতারণা করেছেন। আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করার জন্য সরকার বিদেশি কূটনীতিকদের মিথ্যা তথ্য সরবরাহ করেছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গত রোববার সচিবালয়ে জানিয়েছেন তিনি ১৪৭ জন নিহত হওয়ার তথ্য পেয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেছেন। তবে বাস্তবে নিহতের সংখ্যা শত শত বলে দাবি করেছেন জামায়াতের আমির। এসব হত্যাকাণ্ডের দায়িত্ব সম্পূর্ণরূপে সরকারের, এমন অভিযোগও উঠে এসেছে বিবৃতিতে। তিনি বলেন যে সরকার নিজেই রক্তাক্ত ঘটনা সংঘটিত করে, তাদের দ্বারা নিরপেক্ষ তদন্ত এবং বিচার সম্ভব নয়। তাই তার দল জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদের বিচারের আহ্বান জানাচ্ছে।